নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। কুঁয়ে নদীর তীরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা কংগ্রেসের নেতাকর্মীদের। মোবাইল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ মুরারইয়ের রাজগ্রামে। সাগর ঘোষ হত্যায় সাক্ষ্য গ্রহণ সিউড়ি আদালতে। সিউড়ি সিধু কানু মঞ্চে আয়োজিত হল সর্বধর্ম প্রার্থনা সভা। বাৎসরিক সাক্ষরতা ক্রীড়া প্রতিযোগিতা মোহাম্মদবাজার লোক শিক্ষা সমিতির পরিচালনায়। এবার জেলা বার্তা বিস্তারিত। কুঁয়ে নদীর তীরে গান্ধীজির স্মৃতিফলকে মাল্যদান করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানালো কংগ্রেসের নেতাকর্মীরা। কুঁয়ে নদীর তীরে গান্ধীজির স্মৃতিফলকে মাল্যদান করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানালো কংগ্রেসের নেতাকর্মীরা। 30শে জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে প্রয়াত হন জাতির জনক মহাত্মা গান্ধী। যথাযথ মর্যাদার সঙ্গে তার শেষকৃত্য সম্পন্ন হয় দিল্লির রাজঘাটে এবং সেখানে তৈরি হয় তাঁর স্মৃতিস্তম্ভ। একই সঙ্গে গান্ধীজির চিতাভস্ম এ জেলায় নিয়ে আসেন প্রয়াত কংগ্রেস নেতা কামুদা কিঙ্কর মুখার্জি এবং তার গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কুঁয়ে নদীর তীরে সেই চিতাভস্ম বিসর্জন করে সেখানে স্থাপন করেন জাতির জনকের দ্বিতীয় স্মৃতিস্তম্ভটি, যা জেলাবাসীর কাছে এক পূর্ণ স্থান হিসাবে গণ্য হয়ে আসছে। বৃহস্পতিবার কুঁয়ে নদীর তীরে গান্ধীজির আবক্ষ মূর্তির সামনে উপস্থিত হন কংগ্রেসের নেতাকর্মীরা। কংগ্রেসের প্রদেশ সম্পাদক কনক দেবনাথ, সাংসদ অভিজিৎ মুখার্জি, দলের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, জেলা সম্পাদক সঞ্জয় অধিকারী সহ শহীদ স্মরণে উপস্থিত ছিলেন নয়া প্রজন্ম পত্রিকা সম্পাদক কাঞ্চন সরকার ও সংবাদ ভয়েস অফ ইনসাইটের সম্পাদক সন্তোষ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সবথেকে বড় নদী এটা। এই নদীতে উনি ইমার্শন করেছিলেন, বিসর্জন করেছিলেন এবং গান্ধী চর্চার একটা প্রচলন করেছিলেন। যদিও এটা একটা শোকের দিন, কিন্তু এটা একটা প্র্যাকটিক্যালি একটা উৎসবে পরিণত হয়ে গেছে। আজ থেকে বহুদিন আগে স্বাধীনতা হওয়ার ঠিক পরেই মহাত্মা গান্ধী আততায়ী গুলিতে প্রাণ ত্যাগ করেছিলেন এবং ওনার ইচ্ছা অনুযায়ী পুরো জাতি যখন খুব স্তব্ধ হয়ে গেছিলো, শোকতপ্ত ছিল, কিন্তু ওনার একটা ইচ্ছা ছিল, উনি ওনার লোকেদেরও বলে গেছিলেন, কংগ্রেস লিডারদেরও বলে গেছিলেন যে ওনার চিতাভস্ম যেন ভারতবর্ষে প্রধান 12টা নদীতে, উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত সব নদীতে যেন ভাসিয়ে দেওয়া হয়, যাতে ওনার চিন্তাধারা, ওনার ভাবনা, উনি সব দেশের মাটিতে মিশে থাকতে চান। সেই পরিপ্রেক্ষিতে তৎকালীন জেলার যিনি অধিকর্তা ছিলেন কংগ্রেসের, শ্রদ্ধেয় কামুদা কিঙ্কর মুখোপাধ্যায়, সম্পর্কে আমার ঠাকুরদা, বাবার বাবা, উনিও এই চিতাভস্ম নিয়ে এসেছিলেন। জাতি ধর্ম নির্বিশেষে, পলিটিক্যাল পার্টি নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে সবাই এখানে যোগদান করেন, এখনও করেন এবং সবথেকে বড় ব্যাপারটা মহোৎসব বলতে কমিউনিটি ফিস্ট হয়, যেটাকে মৎস্য সাদা এখানকার লোকাল ভাষায় বলা হয়। চাল, ডাল, খিচুড়ি সবই লোকাল প্রক্রিয়া হয়, সবজিও লোকে দেন, কেউ টাকা দেন, কেউ কাইন্ডে দেন। তো এখানে সব গান্ধী চর্চার পর যারা পার্টিসিপেট করেন তারাও বা আশেপাশে যত লোকজন আছেন সবাই এসে একসঙ্গে খান। ভয় টিভি, মিরাটি, কীর্ণাহার। একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়ালো মুরারই থানার রাজগ্রামে। বোমা, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় দুপক্ষের 7 জন। বুধবার মুরারই থানার রাজগ্রামে একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে বচসা শুরু হয় মোবাইলের দোকান মালিক ও গ্রামেরই এক যুবকের মধ্যে। গ্রামের পঞ্চায়েত সদস্যদের মধ্যস্থতায় বুধবার বিষয়টি মিটেও যায়, কিন্তু বৃহস্পতিবার সকালে অভিযুক্ত যুবক দলবল জুটিয়ে হামলা চালায় দোকানদারের ওপর। মোবাইল দোকানের পাশে একটি মুদিখানার দোকানে লুটপাট চালায় হামলাকারীরা। মুদির দোকানের মালিক সইম খানের অভিযোগ, বোমা, ধারালো অস্ত্র সহ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয় তাদের ওপর। একটা জামাই সে কালকে মোবাইল নিয়ে এসেছিল দোকানটা, সেই দোকানটায় মোবাইলটা পরিচিত হয়ে গেছে। তখন সবার নাম বলেছিল, কমলের ছেলের নাম, আর সব সাফির নাম, ওই দুজন হাফির নাম বলেছিল। কমলের প্রেস্টিজে লেগে গেছে। কমল কালকে এসে মেম্বার বাড়িতে আসামে রেখেছিলাম আমরা, ওরা ভাঙচুর করে নিয়ে যাওয়ার লাগি প্রস্তুত হয়েছিল। ওরা আমরা নিয়ে দেয়নি, আমরা কালকে যাওয়া মিটে গেছে। সকালে আজকে সব কাজ কামে গেছে আমাদের। আজকে সকালে এসে ওরা বম পিস্তল নিয়ে ওরা দোকানকে ভাঙচুর করে লুট করে নিয়ে যায়। সকালে আজকে সে মোস্তাককে ঘিরেছিল, আমাকে গুলি করেছে। সে সেমিম খান। সে কালকে ঘটনা দেয়, আমি দোকানে বসছিলাম, আমার গুলি করে দোকান সব ভাঙচুর মাল নিয়ে গেছে, দিয়ে মেরেছে, আমাকে গুলি করেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয় একজন, অন্যরা জখম হন বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে। জখমদের চিকিৎসা চলছে রামপুরহাট হাসপাতালে।
ভয় টিভি, রামপুরহাট। পঞ্চায়েত নির্বাচনে পাড়ুই থানার কসবা অঞ্চলে গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু হয় তৃণমূল নেতা হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষের। সেই ঘটনায় মামলা রুজু হয় দলের জেলা সম্পাদক অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সেই মামলাতে গোপন জবানবন্দি নেওয়া হলো প্রত্যক্ষদর্শীদের। গত পঞ্চায়েত নির্বাচনে পাড়ুই থানার কসবা অঞ্চলে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুটি গোষ্ঠী। দলের বিক্ষুব্ধ নেতারা নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে নির্বাচনের দিন বিক্ষুব্ধ নেতা হৃদয় ঘোষের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। জ্বালিয়ে দেওয়া হয় বিক্ষুব্ধ নেতাদের বাড়ি। গুলি করা হয় হৃদয়বাবুর বাবা সাগর ঘোষকে। কয়েকদিন চিকিৎসা চলার পর সাগরবাবুর মৃত্যু হয় কলকাতার হাসপাতালে। এরপরই ঘটনায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ আরও কয়েকজনের নামে দাখিল করা হয় মামলা। কিন্তু পুলিশ সেই মামলায় তেমন আগ্রহ না দেখানোয় কলকাতা উচ্চ আদালত তদন্তভার তুলে দেন সিআইডির হাতে। ঘটনার 5 মাস পরও সিআইডিও তেমন কোনো পদক্ষেপ না করায় মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে উচ্চ আদালত। তারপরই নড়ে চড়ে বসে প্রশাসন। নতুন করে শুরু হয় তদন্ত। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সিউড়ি আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় বৃহস্পতিবার। এ সম্বন্ধে হৃদয় ঘোষ বলেন, গোপন জবানবন্দির জন্য নিয়ে আসা হয়েছে। আমাদের আত্মীয় মা, আমার স্ত্রীকে নেওয়া হয়েছে, আমার ভাগ্নে আর প্রতিবেশী। কিছু বলতে পারছি না, রিপোর্ট ভালো দেবেন, কিছু বলতে পারছি না। এই আসা হয়েছে স্টেটমেন্ট দেওয়ার জন্য। আমাকে আনা হয়নি, আমি এসেছি আমার মা স্ত্রীর সাথে এসেছি। মার স্ত্রীর গোপন জবানবন্দি নেওয়ার জন্য সিআইডি কোর্টে ডেকেছে, হ্যাঁ, এবং তার জন্য এসেছি। আমি এসেছি 4 জন বলে আমার ভাগ্নে এবং প্রতিবেশী একজন, যারা হাসপাতালে নিয়ে গেছিলেন সেই একজন প্রতিবেশী, মা স্ত্রী, যারা ঘটনার প্রত্যক্ষদর্শী 2 জন, এবং তার সাথে হাসপাতালে নিয়ে গেছেন বাবা চলে গেছেন না বলছেন সেই সম্বন্ধে যারা মূল এই ঘটনার জন্য জড়িত, তারা এই ঘটনাটাকে পুরোপুরি অন্য পথে চালানোর জন্য 2 জন দোষীর সাথে তার বাড়ির লোককে এদের তুলে নিয়ে এসে তাদের নামে কেস সাজিয়ে দিয়েছিল, এবং আরও যারা সঙ্গে ছিল তাদেরকে আড়াল করার জন্য এটা করার চেষ্টা করেছিল। এটা তৃণমূল নেতৃত্ব অনুব্রত মণ্ডল যার নির্দেশে খুনটা হয়েছে। আমার বাড়িতে হামলা হয়েছে এর আগে থেকে, আসলে আমার বাড়িতে না, ওই এলাকায় যারা নির্দল প্রার্থী 2 জনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি হুমকি দেওয়ার পর থেকেই যে বলেছেন নির্দল বাড়িতে আগুন লাগিয়ে দেন, বোমা মারুন, পুলিশকে বোমা মারুন। হ্যাঁ, তারপর থেকেই এগুলো হচ্ছে। আমি ডিএমকে জানিয়েছিলাম, ডিএম কোনো ব্যবস্থা নেননি তৎকালে, তারপরে এই দুর্ঘটনা ঘটল। ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের 3য় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার।
ফিরে এলাম বিরতির পর। জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উপলক্ষে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সিউড়ি সিধু কানু মঞ্চে আয়োজিত হলো সর্বধর্ম প্রার্থনা সভা। 30শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উপলক্ষে সর্বধর্ম প্রার্থনা সভা আয়োজিত হলো বৃহস্পতিবার। বীরভূম জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসকে কেন্দ্র করে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এই প্রার্থনা সভার অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা জগদীশ প্রসাদ মিনা সহ প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় উপস্থিত অতিথিদের তরফে। ধৈর্য নামা জীবন্ত, কিন্তু যাহাদের মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যার্পণ করে চলে গেছে। সর্বরাজ্যের পূজা নির্ণয় পরে শহরের সংস্কৃতি মনস্ক মানুষেরা আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভয় টিভি, সিউড়ি। মোহাম্মদবাজার ব্লক লোক শিক্ষা সমিতির পরিচালনায় বাৎসরিক সাক্ষরতা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার মোহাম্মদবাজার ব্লক লোক শিক্ষা সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হলো বাৎসরিক সাক্ষরতা ক্রীড়া প্রতিযোগিতা। এদিন এই প্রতিযোগিতাগুলি আয়োজিত হয় মোহাম্মদবাজার বেসিক ট্রেনিং কলেজ মাঠে। বিশিষ্ট অতিথি হিসাবে এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও সুমন বিশ্বাস সহ লোক শিক্ষা সমিতির সদস্যরা। মূলত এলাকার বিভিন্ন বয়সী নবস্বাক্ষর পড়ুয়াদের নিয়ে এই ক্রীড়া অনুষ্ঠানটি আয়োজিত হয়। আজকে এই ক্রীড়া প্রতিযোগিতায় সৌহার্দ্যপূর্ণ বোধ এবং খেলোয়াড় সুলভ সঠিকভাবে মেনে চলব। আমি কাজ করবো না স্যার, মানে আমি ফিউচার না একটা কি করবি তাহলে 5 বছর একবার হবে, তখন কি করবো? কর্মশালার আয়োজন করে থাকি এবং সেই কর্মশালাগুলির মাধ্যমে যারা সেই সাক্ষরতা কেন্দ্রে পড়াশোনা করাই, অর্থাৎ ভলেন্টারি ট্রেনার, সেই ট্রেনারদেরও আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে থাকি, যাতে করে আরও বেশি করে আমাদের এই সাক্ষরতা কেন্দ্রের সকলকে নিয়ে আসা যায় এবং সাক্ষরতা আন্দোলনের সঙ্গে সকলকে যুক্ত করা যায় এবং ভারতকে যাতে করে আমরা সম্পূর্ণ নিরক্ষর মুক্ত করতে পারি, সেই চেষ্টা কিন্তু আমরা করে চলেছি। তারই অঙ্গ হিসাবে যারা নবস্বাক্ষর এবং পড়ুয়া তাদেরকে ক্রীড়া ব্যবস্থার মধ্যে নিয়ে আসার জন্য, অর্থাৎ তাদের বিভিন্ন খেলাধুলার মাধ্যমে এই আন্দোলনটাকে আরো সুদূরপ্রসারী করার চেষ্টা এটা নিরন্তরভাবে আমরা করে চলেছি। মোহাম্মদবাজার ব্লকে এই জন্য আজ নবস্বাক্ষর পড়ুয়া ভীতি সকলকে নিয়ে আমরা একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। ভয় টিভি, মোহাম্মদবাজার। খবর শেষের আগে আসুন দেখেনি 30শে জানুয়ারির গুরুত্ব। 30শে জানুয়ারি নারী শিক্ষায় অগ্রণী মেরি কার্পেন্টারের সহযোগী রাজকুমারী বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় 30শে জানুয়ারি 1852 খ্রিস্টাব্দে। 1910 খ্রিস্টাব্দের আজকের দিনেই চন্দ্রশেখর সুব্রমণিয়ামের জন্ম হয়।
কথাশিল্পী নরেন্দ্রনাথ মিত্রের জন্ম হয় 30শে জানুয়ারি 1917 খ্রিস্টাব্দে। টি প্রিন্স নামে খ্যাত যোগেশ চন্দ্র ঘোষের প্রয়াণ ঘটে 30শে জানুয়ারি 1934 সালে। 1960 খ্রিস্টাব্দের আজকের দিনেই সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। স্বাধীনতা সংগ্রামী কালীচরণ ঘোষের মৃত্যু হয় 30শে জানুয়ারি 1973 খ্রিস্টাব্দে। 1980 সালের আজকের দিনেই দক্ষিণ কলিকাতায় মুক্তাঙ্গন মঞ্চ প্রতিষ্ঠাতাদের অন্যতম নিবেদিতা দাসের প্রয়াণ ঘটে আজকের দিনেই। নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ ঘটে আজকের দিনে 2006 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আর একবার। কুঁয়ে নদীর তীরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা কংগ্রেসের নেতাকর্মীদের। মোবাইল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ মুরারয়ের রাজগ্রামে। সাগর ঘোষ হত্যায় সাক্ষ্য গ্রহণ সিউড়ি আদালতে। সিউড়ি সিধু কানু মঞ্চে আয়োজিত হলো সর্বধর্ম প্রার্থনা সভা। বাৎসরিক সাক্ষরতা ক্রীড়া প্রতিযোগিতা মোহাম্মদবাজার লোক শিক্ষা সমিতির পরিচালনায়। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।